প্রতিদিনের মতো সকালবেলা মেয়ে বাগানে গেছিল ফুল তুলতে, হঠাৎ করে চেঁচাচ্ছে, মা তাড়াতাড়ি এসো। আমি তো গিয়ে দেখি ব্যাস ব্যাগের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, মানে কোনো অমানুষ আবার কিছু একটা কুকর্ম করে গেছে। আর এটা প্রথম নয়, তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো জানো মাঝে মাঝেই আমার বাড়িতে এই ধরনের কাজকর্ম করে যায়। কিন্তু কেন করে, কি কারণে করে, মানে আমি ভেবে পাই না এই ছোট ছোট প্রাণীগুলোকে কেন এত অত্যাচারিত হতে হয়। আর আমার বাড়িতে দিয়ে যায়, ওরা ভাবে যে আমি দেখভাল করব, আমার বাড়িতে ভালো থাকবে, মানলাম আমার বাড়িতে ভালো থাকবে, কিন্তু সব সময় তো আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। না, একটা কুকুর বা একটা বেড়াল বাড়িতে থাকলে এমন কিছু ক্ষতি করে বলে আমারও মনে হয় না। তো এই ধরনের কাজকর্ম যারা করছেন তারা কিন্তু পাপের ভাগী হচ্ছেন, এর বিচার কিন্তু ওপরওয়ালা করবে। আছে এখন ভগবান জানে, চারপাশে এতটা মনে হচ্ছে তো 2-3টে আছে, কে জানে। এগুলো না কি মানুষে কি করে পারে আমি বুঝতে পারি না। সকালবেলা এগুলো ভালো লাগে বলুন তো? ভোরবেলা কেউ একটা এসে ছেড়ে দিয়ে গেছে। মা এ তো বড় বেড়াল। হ্যাঁ বড় বেড়াল। মা এ তো অনেক বড় বেড়াল। এরকম বড় বেড়াল আজকাল মানুষ ছেড়ে দিয়ে যায়। আমাকে সাবধানে ধরতে হবে। দাঁড়াও, মা কামড়ে দিতে পারে। ও কি হয়েছে? এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে ওর মতো করে বেরোতে দাও। আস্তে। এই ভয় পাচ্ছে বেড়ালটা, নতুন জায়গা না। বাজারের ব্যাগে করে দেখি ছেলে না মেয়ে? ছেলে। দেখে মা সাবধানে যেন আঁচড়া না দেয়। এই তো দাঁড়া দাঁড়া, একটু শান্ত। কারোর বাড়ির বেড়াল, একটু জল দিতে হবে। আমার ভালো লাগে না, আমার বাড়িতে এই নিয়ে মনে হয় 12 থেকে 13খানা বেড়াল হয়ে গেছে, আর ছেড়ে দিয়ে গেছে এইরকম কেস মনে হয় 6 থেকে 7। সাবধানে। এই তো হাঁপিয়ে গেছে রে, হাঁপিয়ে গেছে। আচ্ছা ও একটু বসু, তুই দেখ আমি একটু জল নিয়ে আসি। নাও জল খাও। জল নাও জল খাও, জল খাও বাবা। না আসো ও এখন, ওকে একটু দুধ দাও। দেবো। ও বাবা কিরকম করছে দেখো, কতক্ষণ ধরে রয়েছে ভগবান জানে। ব্যাগে আহারে হাত পা ব্যথা হয়ে গেছে শরীরটা। ও খাবে না, এরা জল খাও, জল খাও। এত বড় বেড়াল, সব থেকে প্রবলেম কি হয় জানেন তো? এত বড় বেড়াল হলে এর বয়স আমি ঠিক মতো জানি না, এর কোনো ভ্যাকসিন দেয়া আছে কিনা আমার তো মনে হয় না। এবার আমি কি বেসিসে ট্রিটমেন্ট করব, ভ্যাকসিন আদৌ দেওয়া আছে কিনা, ডিওয়ার্মিং করানো আছে কিনা, এই জিনিসটা আমি জানি না। এইরকম এত বড় বাচ্চা আমাকে এই প্রথম কেউ ছেড়ে দিয়ে গেল। এবার বাড়িতে দুটো থাকবে, খাবে, কি এমন ডিস্টার্ব করে আমি তো বুঝতে পারি না মানুষ। এবার আমাদের বাড়িতে এত বড় বড় বেড়ালের সাথে আদৌ মানিয়ে নিতে পারবে কিনা, মারবে। এবারে মানে কি যে বিপদে পড়ি আমি মাঝে মাঝে, আপনাদের কি বলবো। আর কিছু কিছু মানুষ আছেন না, কমেন্ট করেন যে এত কামাচ্ছেন, অত কামাচ্ছেন, এই করুন সেই করুন। এইগুলো দেখতে পাচ্ছেন তো, 2 দিন অন্তর অন্তর আমার বাড়িতে এরকম কুকুর বেড়াল ফেলে দিয়ে আসে। এদের ট্রিটমেন্ট, এদের ভ্যাকসিন, এদের খাওয়া দাওয়া, আমার টোটাল 21খানা কুকুর বেড়াল, তাদের খরচা নেই। প্লাস সুন্দরীর ফ্যামিলি, আমি সুন্দরীর কথা ছেড়েই দিলাম। তো এদের খরচা নেই। খরচাটা কি বাড়িতে বসে চলে আসে? যে বড় বড় আপনারা কমেন্টে ডায়লগ মারেন কিছু মানুষ যে এত টাকা কি করছেন, এই করছেন, এই কামিয়ে ওই করছেন। আর আপনারা কি মনে করেন ভিডিওতে 100কে 200কে ভিউ আসছে মানে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি? অতএব যেগুলো জানেন না, বোঝেন না, সেগুলো নিয়ে কমেন্ট করবেন না। সকাল সকাল মাথাটা আমার গরম হয়ে গেছে। মা একটু সাবধানে। বাবা কতদিন খেতে পাইনি ভগবান জানো কিরকম ভাবে খাচ্ছে। আর আমার খুব তাড়াতাড়ি আমার বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা আমার লাগাতে হবে, কারণ এগুলো কে করছে, কারা করছে আমার জানাটা খুব জরুরি। আমার কাছে দিয়ে যাচ্ছে, আমি মানুষ করতে পারবো তাই না, সেটা নয়। আমার কাছে যখন 13টা বেড়াল আমি পাচ্ছি, আর একটা বেড়াল পাবো, এরকম করে করে জানি না কোন দিন 100-150 পেরিয়ে যাবে।